হে ইউ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো আমি এখন একদম রেডি হয়ে গিয়েছি আর আমার হাতে গিফটের প্যাকেট রয়েছে। তো আমি এখন যাব হচ্ছে একটা জন্মদিন বাড়িতে। তো খুব একটা দূরে নয়, বাড়ির কাছেই এখানেই জন্মদিন রয়েছে আমাদের একটা। তো ওখানে মেনলি সবাইকেই ইনভাইট করেছে। তো আমি, মা, বোন, বাবা চারজনেই যাব। তো আমরা রেডি হয়ে বেরিয়ে চলে এসেছি। দেখতেই পাচ্ছ বোন চলে এসেছে, আর ওদিকে দেখো পিছনে দূরে বাবা আর মা এখন ঘরে লক করে আসছে। তো যাই হোক, চলো এখন আমরা যাই। দেখো পিছনে মা আসছে। তো আমরা চলে এসেছি। এটা হলো রেখালয়, আর যার জন্মদিন দেখো সে চলে এসেছে অলরেডি। ওর নাম হলো আত্রেই, আর মা ওকে এখন গিফটটা দিয়ে দিচ্ছে। মানে ওরই আজকের হ্যাপি বার্থডে, 10 বছরের। তো সেই জন্যই আমাদের নিমন্ত্রণ ছিল। আমাদেরই একটা স্টুডেন্ট, বাবা ওকে ড্রয়িং করায়। ওকে গিফট দেওয়ার পরে আমরা সোজা চলে গেলাম এখানে স্টলে। তো প্রথমেই ছিল এখানে কফি আর পকোড়া। তো আমি এখান থেকে মানে পকোড়া নিয়ে নিলাম, কারণ আমি দুপুরবেলা এখন আর কফি খাবো না ভাত খাওয়ার টাইমে। তো যে কারণে আমি শুধু জাস্ট বললাম আমাকে একটা পকোড়া দাও। তো দেখো এখানে আমি পকোড়া নিয়ে নিয়েছি, আর পকোড়াটা সত্যি খুব ভালো ছিল। তো ইতিমধ্যে ওরা ডাকলো যে ওখানে কেক কাটিং হবে। তো চলো, তো যাই হোক আমাদের পকোড়াকে আস্তে আস্তে কেক কাটিংটা হয়ে গেছে। এখন দেখলাম ওর মা কেকগুলোকে সার্ভ করছে, আর আমাকে দিয়ে দিয়েছে কেকটা। এই হচ্ছে বার্থডে কেক। তো চলো এরপরে আমরা বসে পড়ি খেতে। তো খেতে বসে পড়েছি সবাই মিলে। আর প্রথমেই দেখো প্লেট আর স্যালাড আর লেবু দিয়ে গিয়েছে। তো আজকে দেখলাম মেনু কার্ডে অনেক কিছুই ছিল জন্মদিনের মেনু। তো আমি বোনের থালা থেকে একটা পেঁয়াজ তুলে নিয়েছি, কারণ ও তো খাবে না। তো প্রথমেই চলে আসছে ফিশ ব্যাটার ফ্রাই, আর সাথে ছিল কাসুন্দি। তো চলো এখন খেয়ে টেস্ট করে দেখা যাক কেমন হয়েছে। আর খুব গরম ছিল, মানে প্রচণ্ড গরম ছিল, জাস্ট সবে ভেজেই দিয়েছে। তো একটু কাসুন্দিতে ডিপ করে খেয়ে দেখি কেমন হয়েছে খেতে। টেস্টটা মোটামুটি খারাপ না, ওভারঅল ভালোই ছিল। ওর সাথে একটু আমি স্যালাড নিয়ে নিচ্ছি। আর এরপরে ছিল হচ্ছে কড়াইশুঁটির কচুরি। তো আমার এখনও পর্যন্ত ফিশ ফ্রাইটা খাওয়া হয়ে ওঠেনি, তার আগেই চলে এসছে কড়াইশুঁটির কচুরি। আর এখানে চানা পনির। তো চলো ফিশ ব্যাটার ফ্রাই থাক, আগে একটু চানা পনির খেয়ে দেখি, আর সাথে কড়াইশুঁটির কচুরি কেমন লাগছে। এটাও খুব মানে ভালো করেছিল খেতে, টেস্টটা খুবই ভালো ছিল। আর এই পরেই চলে এসেছে ঝুরি ঝুরি আলু ভাজা, আর সাথে ভেজ ডাল। তো আমি কড়াইশুঁটির কচুরি খেতে পারিনি, ওটা মায়ের থালায় ট্রান্সফার করে দিয়েছি অ্যাজ ইউজুয়াল। তো এখন ঝুরি আলু ভাজা দিয়ে একটু ভেজ ডাল দিয়ে আমি খেয়ে দেখি কেমন হয়েছে। আর এরপরে চলে এসেছে সর্ষে কাতলা, সর্ষে দিয়ে কাতলা মাছ, যেটা আমি একটুখানি ভেঙে খেয়েছিলাম, আর আমি খেতে পারিনি। জানি না পকোড়াটা খাওয়ার পর থেকে শরীরটা এমনই করছিল, আমি অর্ধেক খাবারই খেতে পারিনি। এরপরে দিয়ে গেছিলো বাসন্তী পোলাও, আর সাথে ছিল মাটন। আমি 2 পিস মাটন আমাকে দিয়েছিল। তো ওদিকে তোমরা দেখে বুঝতেই পারছো এখনও সাদা ভাত আমি খেয়ে উঠতে পারিনি। আর সেই ধারে মাছও রয়েছে পড়ে, দেখতেই পাচ্ছ। সেই ভেবেছিলাম খেতে পারবো, বাট খেতে পারিনি। খাবার নষ্ট করা খুবই খারাপ জিনিস, কিন্তু কি করব, আমি খেতে পারিনি। তো এরপরে চলে এসেছে চাটনি আর পাঁপড় ভাজা। একটু লেবু চেপে আমি চাটনিটা খেতে প্রেফার করি, আমার খুবই ভালো লাগে ওটা। তো এখন আমি খাচ্ছি চাটনি আর পাঁপড়। আর এরপরে দিয়ে গেছিলো হচ্ছে পায়েস, মানে বা পরমান্ন যেটাকে বলে, এটা হচ্ছে পায়েস। এটা বোনেরটা, আমি নিইনি পায়েস। এই হচ্ছে আমার থালা। দেখো আমি অর্ধেকের বেশি জিনিস আমি খেতে পারিনি। আর এখানে দিয়ে গিয়েছিল হচ্ছে কুলফি মালাই। তো চলো এখন হাতটা ধুয়ে নিই। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। খাওয়া দাওয়াটা খুবই ভালো হয়েছিল, কিন্তু আমি খেতে পারিনি, এটাই আমার দুর্ভাগ্য। তো এরপরে আমি আর বোন একটু ঘুরে আমাদের দুজনের একটা ছবি তুলে চলে এলাম। টাটা, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে।